অবশেষে ধরা পড়ল সেই পলাতক নজরুল। ভালুকা টিএনটির মোড়ে ট্রিপল মার্ডারের আসামি নজরুলকে পুলিশ গ্রেপ্তার করেছে গাজীপুর থেকে। ট্রিপল মার্ডার করার পরে নজরুল গাজীপুরে আত্মগোপন করেছিল, আর সেখান থেকে গাজীপুরের রেল স্টেশন থেকে দুইজন পুলিশ অফিসার সিভিলে তাকে অ্যারেস্ট করে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম একটা ভিডিও আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি। এই যে ট্রিপল মার্ডারার নজরুল, একে ধরা হয়েছে। ভাইরে ভাই, একটা কথা বলবো, 3টা খুন করেছে নিজের আপন ভাবি, ভাইস্তা এবং ভাতিজি। 3টা মানুষকে খুন করেছে, 2টা নিষ্পাপ শিশুকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা করেছে এই খুনি। একে এত সুন্দরভাবে আপনারা কেন তুই করে নিয়ে যাচ্ছেন? আমার তো মনে হয় ওদের মতো খুনিদের ধরার পরেই ওদের উত্তম মাধ্যম কিছু দেয়া উচিত ছিল। একবার ভেবে দেখেছেন রফিকুরের কি খবর? নিজের স্ত্রী এবং 2 সন্তানকে হারিয়ে ছেলেটা যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে, ভাষা নেই মুখে। ওর আর্তনাদে পুরো মানব জাতির হৃদয় কেঁপে ওঠার কথা। একজন বাবা কতই না পরিশ্রম করে তার সন্তান এবং স্ত্রীর জন্য, ভালো রাখার জন্য। নিজের আপন ভাইকে 40,000 টাকা দিয়ে একটা মার্ডার কেসের থেকে জামিনে ছাড়িয়ে আনছিল এবং এরপরে সে নিজেই এই ভাইয়ের দ্বারা কত বড় বিপদের সম্মুখীন হলো। নিজের আপন ভাবি এবং ভাইয়ের 2জন সন্তানকে এই নজরুল খুন করেছে। এরকম খুনিকে আপনারা পাশে পাইলে আপনারা কি করতে চান একটু কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় যে এই যে পুলিশ ধরে নিয়ে যাইতেছে না, এর আগেও ওরে ধরার পরে কিছু করা উচিত ছিল। এই যে আমরা দেখি পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু এরপরে ভিতরে নিয়ে যে কি করতেছে আমরা দেখি না। যদি দেখতে পাইতাম 2-1 অপরাধী কিভাবে শাস্তি পাচ্ছে বা শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না, আমরা যদি একটু দেখতে পারতাম না, এতটুকু যদি দেখতে পারতাম, আশেপাশের মানুষরা না একটু অপরাধ করতে ভয় পাইতো। এর জন্য না এইসব অপরাধীদের ফাঁসিগুলা জনসমক্ষে হওয়া উচিত। এদের যে শাস্তিগুলা না, এগুলো জনসমক্ষে হওয়া উচিত। জনসমক্ষে যদি এইসব অপরাধীদের শাস্তি দেওয়া হতো, তাহলে আমাদের চারপাশে আর কোনো অপরাধ ঘটতো না। কারণ মানুষ জানতো যে আমি যদি এই অপরাধ করি আমাকে এই শাস্তিটা দেয়া হবে। মানুষ তো দেখতেই পাচ্ছে না, আমরা শুধু দেখতেছি অপরাধীদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কয়টা ফাঁসির আসামির ফাঁসি কার্যকর হয়েছে, কয়জনের কি হয়েছে আমরা জানি না, জেলের ভিতরে তারা কি করতেছে। তাহলে আমরা কিভাবে ভয় পাবো অপরাধ করতে? তাই আমাদের দেশের অপরাধ দমন করার জন্য হলেও না জনসমক্ষে এইসব অপরাধীদের শাস্তি দেওয়া দরকার। আর যদি সেটা সম্ভব না হয়, আপনারা পাবলিকের হাতে তুলে দেন, দেখবেন পাবলিক এদের একদম শেষ করে ফেলবে। আর এইরকম অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, যারা সমাজের জন্য ক্ষতিকর, যারা দেশের জন্য ক্ষতিকর, যারা দেশের মানুষের জন্য ক্ষতিকর। যেই লোক নিজের ভাই এবং যে লোক নিজের ভাইয়ের বউ এবং বাচ্চাদের খুন করে ফেলতে পারে, ওই লোক আপনার আমার সবার জন্য ক্ষতিকর, সমাজের সবার জন্য ক্ষতিকর। তাই এই লোকের আর 1 সেকেন্ডও বেঁচে থাকার অধিকার নাই। একে জনসমক্ষে ফাঁসি দেয়া হোক, এটাই আমাদের দাবি। আর এরকম 2-1 অপরাধীকে যদি ফাঁসি দেয়া হয় জনসমক্ষে, বা কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়া হয়, তাহলেই বাংলাদেশ থেকে অপরাধ মুছে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমিও এখন বলতে চাই যে আমাদের বিচার ব্যবস্থা অন্তত কোরআনের আলোকে হোক। ধন্যবাদ সবাইকে।